নমস্কার, আমি জ্যোতিষ আচার্য তাপস্যাশ্রী শর্ট টাইম ভিডিওতে আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত যেটা বলতে চাইছি, আজকের দিনে প্ল্যানেটারি পজিশন আজকে হচ্ছে আপনার 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর 2023 বৃহস্পতি বসে রয়েছে বক্রী অবস্থায়, রেট্রোগেট অবস্থায় মেষ রাশির ঘরে। রাহু আছে মিনের ঘরে বক্রী অবস্থায়, কেতু আছে কন্যা রাশির ঘরে বক্রী অবস্থায়, বুধ এবং চন্দ্র আছে ধনু রাশির ঘরে বক্রী অবস্থায় বুধ, শুক্র আছে তুলায়, রবি মঙ্গল আছে বৃশ্চিকে। আচ্ছা, এবারে আসছি, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কৌতূহল থাকে। আমি খুব সংক্ষেপেই বলবো, কারণ এই তো অত সময় নেই, ছোট ভিডিও। প্রতিটা মানুষ ভাবে 31 ডিসেম্বর রাত্রিবেলা এইটাই ভাবে যে আমার সারাটা বছর আমি এত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে গেলাম, নতুন বছরটা কি বিরাট কিছু আসছে। আগামী বছর 2024 2+2+4 হচ্ছে 8। 8 সংখ্যা হচ্ছে শনির সংখ্যা। যাদের জন্ম কুণ্ডলিতে শনি কিন্তু লগ্নে আছে, অষ্টমে আছে, খারাপ পজিশনে আছে, তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে, এটা বলে দিলাম। এবারে পার্টিকুলার যদি বলেন তাহলে বলবো যে মেষ রাশি যদি হিসেব মতন ধরি, মেষে বৃহস্পতি এখন বকরি আছে, কিন্তু মানে কি হয়ে যাবে, বৃহস্পতি এখন বকরি অবস্থায় মেষে রয়েছে, লগ্নে বসে থাকায় পঞ্চম সপ্তম নবম দৃষ্টি দিচ্ছে। খুব খারাপ রেজাল্ট নয়, কর্মস্থানে কিছু জটিলতা আসতে পারে। আর রাহু দ্বাদশে আছে, একটু সমস্যা দিতে পারে, এইটুকু ভালো মন্দ মিশিয়ে যাবে। বৃষ রাশি, বৃষ রাশির এখন যা পরিস্থিতি এই মুহূর্তে, এখন আজকের দিনে রবি মঙ্গল বসে রয়েছে এখানে, শনি আছে সপ্তম অষ্টম নবম 7 8 9 10, দশমে বসে রয়েছে শনি। তা দশমে শনি কুম্ভ রাশির ঘরে, নিজের ঘরে আছে। তাহলে সেক্ষেত্রে সরকারি জব যারা টেকনিক্যাল লাইনে আছেন তারা চেষ্টা করতে পারেন 2024 সালে। এটা গেল। মিথুন রাশি, মিথুন রাশির জন্য আমি বলবো, মিথুন রাশি যদি হয় বা লগ্ন যদি মিথুন হয়, তাহলে মিথুনের সপ্তম ভাবে বুধ চন্দ্র বসে রয়েছে। আচ্ছা, অষ্টম নবম, নবম মানে ভাগ্যস্থানে বসে রয়েছে শনিদেব, পিতার স্বাস্থ্য নিয়ে টেনশন দিতে পারে। আর দশমে রাহু, যারা মানে সেলসের জগতে আছেন কর্মক্ষেত্রে, তাদেরকে কিন্তু জব চেঞ্জ করাবে। ধরুন আজকে এখানে, কালকে পরশু ওখানে, আবার আরেকদিন ওখানে। দশমে রাহু কি করায়, বারবার জব চেঞ্জ করে। আবার এমনও হতে পারে আপনি ডিসস্যাটিসফ্যাকশন, চাকরিটা করছি সেইভাবে পয়সা করে পাচ্ছি না, আগামী দিনে নতুন জব আপনি খুঁজতে পারেন। আজকে এখানে শেষ করতে হবে, কারণ ভিডিওটা খুব ছোট। আবারও আসবো আমি আপনাদের সামনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ করুন। জয় মা তারা, জয় জয় তারা।